এখানে আপনারা যারা যারা আমাকে চিনেন, আশা করি আপনারা সকলেই জানেন যে আমি যতদূর পারি আমার বাবার আদর্শে বিশ্বাস করি এবং আমার বাবার মতো স্ট্রেট কাট কথা বলতে পছন্দ করি। যদি আমার কথায় কেউ কষ্ট পেয়ে থাকেন আমি এখনই ক্ষমা চেয়ে দিচ্ছি। তবে কিছু সত্যি কথা বলা এখন খুব জরুরি হয়ে গেছে। আপনাদের এখানে সমস্যা যদি আমি প্রথম তিনটা ধরতে চাই, তাহলে এক হচ্ছে গিয়ে চাঁদাবাজি, দ্বিতীয় হচ্ছে গিয়ে নদী ভাঙ্গন, তৃতীয় হচ্ছে গিয়ে এই বালি। ও 4 নম্বর তো মাদক। এখন এই 4টা বিষয় যদি আপনার আইন শৃঙ্খলা অথবা আর্মিকে দিয়ে ঠিক করাতে হয়, আপনাদেরকে আমি এখনই বলে দেই 2 দিনের বেশি লাগবে না। কারণ এগুলো সবগুলোই চিহ্নিত ক্রিমিনাল। সমস্যা হয়ে গেছে বর্তমানে তো দায়িত্ব কেউ নিচ্ছে না। আমি একজন সাধারণ নাগরিক, আপনি যেরকম আজকে রাঙ্গনির একটা ভোটার, আমিও একটা ভোটার, দায়িত্ব নিতে হবে। এই নির্বাচনের পরে আপনারা নির্ধারণ করে দেবেন কে দায়িত্ব নিবে। আপনাদেরকে আমি আজকে খালি একটাই ওয়াদা করতে চাই, এই মঞ্চে যারা যারা দাঁড়িয়ে আছে আমি তাদেরকে খালি একটা জিনিস অনুরোধ করব। আমি তাদেরকে খালি অনুরোধ করব, হাতে লাঠি নিয়ে ফেলেন। এই এলাকার যতগুলো ক্রিমিনাল আছে তাদেরকে দৌড়ানি দেওয়ার দায়িত্ব আপনাদের হবে। তবে এই জিনিসটাও মনে করিয়ে দিতে চাই, আমার হাতেও একটা লাঠি থাকবে। কারণ নিজ দলের মধ্যে যদি দুষ্টু লোক খুঁজে পাওয়া যায় তাদেরকে দৌড়ানি আমি দিব। রাজনীতির মধ্যে একটা জিনিস আমার বিশ্বাস, যদি আপনাকে দায়িত্ব দেওয়া হয় নেতৃত্ব দেওয়ার, তাহলে আসলেই নেতা হতে হবে। অন্য মানুষের কথা শুনে আপনি পাশ কেটে যাবেন, এটাকে নেতা বলে না। সিদ্ধান্ত নিজের নিতে হবে। আর আমি সিদ্ধান্ত খালি একটাই নিয়েছি, যতক্ষণ পর্যন্ত রাঙ্গুনিয়ার এই 4 বিষয় আমি ঠিক না করতে পারি ততক্ষণ পর্যন্ত নিজেকে সালাউদ্দিন কাদের চৌধুরী সন্তান হিসাবে পরিচয় দিব না। আমি আপনাদের কাছে একটা অনুরোধ নিয়ে এসেছি, তথ্য আপনাদের আমার কাছে পৌঁছে দিতে হবে। আমি যদি খালি আমার আশেপাশের মানুষের উপরে নির্ভর করি যে সঠিক তথ্য তারা আমাকে দিবে, এভাবে আমি কাজ করতে পারবো না। কোন রাস্তা কখন ভেঙে গেছে, কোন রাস্তা কত বছর হয়েছে ঠিক হয়নি, কোন এলাকার মধ্যে এই মাদক ব্যবসায়ীরা বসছে, কোন এলাকার মধ্যে চাঁদাবাজি বেশি হচ্ছে, এই তথ্যগুলা আপনাদের থেকে আমার নিতে হবে। আশা করি এই সহযোগিতা আপনারা করবেন। রাঙ্গুনিয়াকে সুন্দর করা, রাঙ্গুনিয়াকে আবার আগের মতো যেন বাকি সবাই দরজা খুলে ঘুমাতে পারে, ওই ধরনের স্বপ্ন যদি আমরা দেখতে চাই, এটা আমার পক্ষে একা কাজ করা সম্ভব নয়। আমাদের সবার একসাথে কাজ করতে হবে। আজকে আমার ভাই মুরাদ চৌধুরী খুব সুন্দর একটা কথা বলেছে। সেও একজন ব্যক্তি যে সত্যি কথা বলে ফেলে। সে বলেছে যে আগে কিন্তু সে আমার সাথে রাজনীতি করেনি। কথা সত্যি।
আজকে আপনাদের সামনে আমরা সকলেই এক মঞ্চে দাঁড়িয়েছি। আপনাদেরকে আমরা সকলেই একসাথে একটা ওয়াদা করতে চাই। আমাদের রাজনীতি হয়তো ভিন্ন হতে পারে, কিন্তু আমাদের লক্ষ্য একটাই, ধানের শীষ। আপনাদের সকলকে আমি একটা দায়িত্ব দিব। আপনাদের দায়িত্ব প্রতিটা বাড়িতে বাড়িতে যাওয়া, প্রতিটা বাড়িতে গিয়ে ভোট চাবেন না, আপাতত দোয়া চাবেন। দোয়া চাবেন বেগম খালেদা জিয়ার জন্য। আবারও বলছি, আজকে আমরা স্বাধীন বাংলাদেশে থাকতে পারছি, আওয়ামী মুক্ত বাংলাদেশে থাকতে পারছি বেগম খালেদা জিয়ার কারণে।